যদি টোটাল করো এখানে দেখবে 216 মার্কস চলে আসবে। যদি করা হয় তাহলে এটা দেখবে তোমার 284 অফার করছে। যদি তুই এই ইনস্টিটিউট আন্ডারে ভর্তি হও 500 এর মধ্যে 216 মার্কস তুমি এমনি পেয়ে। জীবন কিন্তু থেমে থাকার জিনিস না, তাই জীবন তুমি যদি সেই জায়গায় থামিয়ে দাও তুমি কিন্তু সেখান থেকেই জীবনের ইতি টানতে হবে। বর্তমান সময়ে আমরা দেখছি জবসের একটা বিরাট একটা প্রবলেম। ইয়েস, আজকে স্টুডেন্টের মধ্যে বিভিন্ন কোয়ারিজ আছে, বিশেষ করে জিডিএস নিয়ে। স্যার গ্রাম ডাক সেবক নিয়ে স্যার যদি একটা কিছু বলতেন। দেখো আজকের জিডিএসটা নিয়ে আমাদের ছোট্ট যে একটা ভিডিও আমি করতে চলেছি, এর মধ্যে আমরা কিভাবে জিডিএস পাবো সেই জন্য আজকে আমাদের দেখো সাবজেক্টটা করে দিয়েছি ইন্ডিয়া পোস্ট অফিস নিউ ভ্যাকান্সি 2025, অর্থাৎ 2025 সালে জিডিএস এর কি কি ভ্যাকান্সি আসতে চলেছে, কত আসতে চলেছে, কারা কারা এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে, কারা কারা জবটা পেতে পারে। এবং তার পাশাপাশি হচ্ছে দেখো এখানে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে নো এক্সাম, 10th ক্লাস মার্কস, অর্থাৎ তুমি মাধ্যমিকে যে পার্সেন্টেজ পাবে তার উপরেই কিন্তু মেরিট লিস্ট হবে। বাট আমাদের এই মেরিট লিস্ট আমাদের সিলেকশন হওয়ার পিছনে দুটো বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে আমরা স্টেট বোর্ডে পড়াশোনা করছি, সিবিএসসি আইসিএসসি বা অন্যান্য স্টেট বোর্ডের মতো আমাদের কিন্তু মার্কস ছিল না। বিশেষ করে যারা পুরনো স্টুডেন্ট, কারা পুরনো স্টুডেন্ট, যাদের বর্তমানে এজ 25, 26 বা 30 প্লাস বা 37, এদের সময় যখন মাধ্যমিকে 60 to 70% মার্কস পাওয়া ছিল একটা ভীষণ একটা স্ট্রাগলের ব্যাপার। বাট বর্তমান যুগে সেই মার্কসটাই যে কোনো স্টুডেন্ট কিন্তু খুব ইজিলি 90% মার্কস পেয়ে যাচ্ছে। এবং দুটো স্টুডেন্টের মধ্যে যদি কম্পেয়ার করা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে ওদের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। কেন পার্থক্য এবং জিডিএস এর চাকরিটা কেন আমাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে? আমি বারবার বললাম দুটো বাধা। একটা যে যারা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট তারা অনায়াসেই কিন্তু তাদের শর্ট অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকার কারণে ওরা ইজিলি 90, 95%, 100% মার্কস পেয়ে যায়। আর দ্বিতীয়ত একটা কারণ লকডাউন পিরিয়ডে প্রচুর স্টুডেন্ট যারা 100 মার্কস পেয়ে বসে আছে এবং যারা জিডিএস এ কিন্তু এখনো রাজ করছে। বাট আমরা পুরোনো দিনের স্টুডেন্ট, বাট আমাদের হাল কি হবে সেটা আমাদের জানার বিষয়। বাট আমাদের সলিউশন কি আছে, বাট আমাদের চাকরি পেতেই হবে। অর্থাৎ আজকের এই জিডিএস চাকরি পাওয়া পুরনো নতুন অথবা যারা আমাদের স্টেট বোর্ডের স্টুডেন্ট তাদের কিভাবে আমরা জিডিএস এর জবের জন্য অ্যাপ্লিকেবল হব এবং আমাদের মার্কস কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন বর্তমানে আইসিএসসি, সিবিএসসি এবং লকডাউন পিরিয়ডের স্টুডেন্টদের সঙ্গে কি করে কম্পেয়ার করে তাদের হাত থেকে জিডিএস এর জবটা ছিনিয়ে নেব, আজকের ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখে নিতে পারো তাহলে কিন্তু 2025 সালে তোমাদের কিন্তু একটা অপশন থেকে যাচ্ছে জিডিএস এর চাকরি পাওয়া। তো বরাবরের মধ্যে আমি আজ ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ এন এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো আ সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। প্রথম যে কথাটা বলছিলাম যে স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার অর্থাৎ মার্কসের একটা পার্থক্য। কি মার্কসের পার্থক্য? মাধ্যমিকের একটা মার্কসের পার্থক্য। যেহেতু মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তোমার জব কিন্তু হতে চলছে। তাহলে আমাদের সলিউশন কি আছে? একমাত্র সলিউশন হচ্ছে কি NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড। অর্থাৎ যে সমস্ত পুরনো স্টুডেন্ট বা নতুন স্টুডেন্ট তোমরা নাম্বার কম পেয়েছো বা আগে পাস করে গেছো মাধ্যমিক এবং সেই নাম্বারটা রিকভার করার জন্য একটা ভালো মার্কস তোলার জন্য তোমাদের কিন্তু দ্বিতীয় সলিউশন হচ্ছে কিন্তু NIOS, অর্থাৎ তোমাদের নতুন করে আবার মাধ্যমিক ভর্তি হতে হবে। ইয়েস, নতুন করে গত 15 সেপ্টেম্বর লাস্ট ডেট অ্যাপ্লাই চলে গেছে, ইভেন গত কালকেও হয়েছিল, বাট আজকে সেটা অ্যাপ্লিকেবল না। অর্থাৎ তোমাদের অক্টোবর 2025 সালে NIOS এ যদি তোমরা এক্সাম দাও তাহলে তোমরা কিন্তু তোমাদের জিডিএস এর জবের ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। বাট কথা হচ্ছে তোমাকে পেতে হবে 95 to 100 মার্কস বা 91 to 100 মার্কস। তুমি কি করে পাবে? সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি এখানে তুমি সাবজেক্ট চয়েস করতে পারবে এবং কোন কোন সাবজেক্ট তোমাকে নিতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আজকে ছোট্ট করে সেটাও বলে দিচ্ছি। এবং কেন নেব, কোন কোন সাবজেক্ট নেব এবং কেন আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং কেন NIOS হচ্ছে সবথেকে বেস্ট ফর জিডিএস। তাহলে ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কিন্তু একটা বর্তমান যুগে সিবিএসসি, আইসিএসসি বোর্ড অথবা অন্যান্য বোর্ড বা লকডাউন পিরিয়ডের স্টুডেন্টের সঙ্গে তোমরা কিন্তু কম্পিটিশন দিতে পারবে। ওকে, তাহলে ফার্স্ট টু লাস্ট দেখো। প্রথমে আমি যে বোর্ডের কথা বললাম দেখো সেটা হচ্ছে কিনা NIOS
অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড। এখানে কেন আমি করব, এখানে আমি বারবার বলেছি দেখো এনআইওএস থেকে যদি তুমি অ্যাডমিশন করো এখানে তুমি মিনিমাম 5 সাবজেক্ট আর ম্যাক্সিমাম 7 সাবজেক্ট তুমি কিন্তু নিতে পারো। এইবার কোশ্চেন হতে পারে যে স্যার আমি কি করব, 7টা নেব না 5টা নেব? এনআইওএস যেটা বলছে যদি তুমি ম্যাক্সিমাম 7টা সাবজেক্টও নাও, এর মধ্যে যদি তুমি 5টা সাবজেক্টে ভালো স্কোর করো তাহলে কিন্তু ইউ আর এলিজিবল ফর দ্যাট। এবার আমি কি বলবো যে যেহেতু এখানে একটা এভারেজ মার্কসের একটা খেলা, অর্থাৎ কেউ 91%, 92%, 95% বা 100%, অর্থাৎ এখানে এমপি যেহেতু মার্কসের খেলা হচ্ছে, নো এক্সাম, তাই তোমাকে ভাবতে হবে তোমাকে এমন কতগুলি সাবজেক্ট চয়েস করতে হবে যে সাবজেক্টে তোমার মার্কস সব থেকে বেশি আসবে। এবার বলতে হবে যে স্যার আমরা তাহলে কোন কোন সাবজেক্ট নেব এবং কেন নেব? যেহেতু আমাদের স্টেট বোর্ডে কি হয় 7টা সাবজেক্ট দিয়ে এভারেজ করে, বাট এনআইওএস ক্ষেত্রে 5টা সাবজেক্টে এভারেজ করে। বাট 5টা সাবজেক্টের যদি টোটাল মার্কস হয় 500, বাট এখানে 200, এখানে রিটেনের জন্য তোমার 284 থাকবে, আর হচ্ছে প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট বা টিএমএ নিয়ে তোমার থাকবে হচ্ছে কি 216, টোটাল 500 মার্কস। এইবার দেখো এই যে প্র্যাকটিক্যাল প্লাস টিএমএ 216 মার্কস থাকবে, এটা পুরোপুরি কিন্তু ইনস্টিটিউটের হাতে থাকছে। অর্থাৎ যদি তোমরা এই ইনস্টিটিউট আন্ডারে ভর্তি হও আমরা তোমাকে 216 দেব। ফার্স্ট ক্রাইটেরিয়া চলে গেল। এইবার আমাদের কোশ্চেন হতে পারে যে স্যার আমরা তাহলে এই যে মার্কস আমরা পাবো তাহলে রিটেনের ম্যাটারটা আমাদের কি হবে? কোশ্চেন এটা অন্যান্য বোর্ডে কি হচ্ছে, আমাদের স্টেট বোর্ডে যেখানে 700 নাম্বারের জন্য কম্পেয়ার হচ্ছে একটা পার্থক্য হচ্ছে, বাট আমাদের এনআইএস বোর্ডে কি হবে 500 নাম্বারে, আর এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ। এইবার 500 নাম্বারের মধ্যে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল প্লাস টিএমএ নিয়ে কিন্তু 216 পেয়ে যাচ্ছ, থাকলো কত 284, এবং 284টা ভালো করে স্কোর করতে হবে। বাট তার আগে বলে দেবো কোন কোন সাবজেক্ট কম্বিনেশন তোমাকে নিতে হবে। সাবজেক্ট কম্বিনেশনটা এনআইএস এর কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার। আমি এর আগের ভিডিওতেও তোমাদের জানিয়েছি, সেটা হচ্ছে কি না দেখো, প্রথম হচ্ছে কম্পালসারি সাবজেক্ট বেঙ্গলি, দ্বিতীয়ত হচ্ছে কি ইংলিশ, থার্ড হচ্ছে কি ম্যাথ। এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট তোমাকে রাখতে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, এই তিনটে থাকতেই হবে। বাকি দুটো সাবজেক্ট আমি কি নেব? ইয়েস, আমি সেইগুলোই নেব যেগুলো আমার প্র্যাকটিক্যাল মার্কস বেশি থাকবে, টিএমএ মার্কস বেশি থাকবে সেইগুলো। তো আমি এই জন্য ফোর্থ যে সাবজেক্টটা আমরা চয়েস করবো সেটা হচ্ছে কিনা পেইন্টিং। ফিফথ যে সাবজেক্টটা হচ্ছে ডাটা এন্ট্রি। এবার আমাদের কোশ্চেন হতে পারে এনআইএস আমি বারবার মার্কস কিন্তু যেগুলো অ্যাড হয় সেগুলো নিয়ে আমাদের জানতে হবে যে প্রতিটা সাবজেক্ট কিন্তু টিএমএ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ টিএমএ অ্যাসাইনমেন্ট, পিসিপি, প্র্যাকটিক্যাল, লিখিত পরীক্ষা। বাট দেখো বাংলাতে এখানে কিন্তু শুধুমাত্র তুমি টিএমএ পাবে কত না 20 মার্কস, তাহলে লিখিত কি পাবে 80 মার্কস, 100 কমপ্লিট। ইংলিশে তাই টিএমএ 20, লিখিত কত 100 মার্কস টোটাল। এই ক্ষেত্রে ম্যাথে যখন তুমি চলে আসবে, ম্যাথে সেটা হচ্ছে কি না 17, তোমার টিএমএ থাকে কি 17, প্লাস প্র্যাকটিক্যালে থাকে কত 15, প্লাস রিটেনে তোমার যেটা থাকে 17 32, মানে হচ্ছে তোমার 68। এখানে দেখো 100 মার্কস। পেইন্টিং এর ক্ষেত্রে সবথেকে ভাইটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার টিএমএ থাকে 6, প্র্যাকটিক্যালে থাকে 70, আর লিখিত পরীক্ষা থাকে দেখো তোমার 24, 100 ক্লিয়ার। ডাটা এন্ট্রিতে থাকে টিএমএ 8, ইয়েতে থাকে তোমার 60, লিখিত পরীক্ষা থাকছে 68, মানে হচ্ছে 32, 100 ক্লিয়ার। এইবার দেখো আমাদের টোটাল যদি এখানে 100 মার্কস করি তাহলে এখানে দেখো 500 মার্কস ক্লিয়ার। 500 মার্কসের মধ্যে যদি তুমি টিএমএ, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট যদি টোটাল করো এখানে দেখবে 216 মার্কস চলে আসবে। বাকি যদি এই লিখিত পরীক্ষা 80 80 68 24 32 যদি করা হয় তাহলে এটা দেখবে তোমার 284 আসবে। ওকে, তাহলে 216 284 500 মার্কস কিন্তু কমপ্লিট। এইবার আমাদের কোশ্চেন হচ্ছে
এই ইনস্টিটিউট তোমাদেরকে অফার করছে যদি তুই এই ইনস্টিটিউট আন্ডারে ভর্তি হও 500-র মধ্যে 216 মার্কস তুমি এমনি পেয়ে যাবে। ক্লিয়ার? তোমাকে লড়তে হবে 284 নাম্বারের জন্য। 284 নাম্বারের জন্য তুমি কিভাবে পাবে সেটার পুরো গাইড কিন্তু আমরা করি। থেকে যেটা চ্যালেঞ্জিং একটা মুহূর্ত আছে জিডিএস এর ক্ষেত্রে হচ্ছে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে। বাংলাটা কিভাবে স্যার? সেটা বাংলাটা তোমরা বুঝে নাও। বাংলাতে দেখো টিএমএ বাদে যে 80 মার্কসের কোশ্চেন থাকছে, 80 মার্কসের কোশ্চেনের জন্য তোমাকে 100 মার্কসের রিটেন এক্সাম দিতে হবে। এই রিটেন এক্সাম, এই 100 মার্কসের রিটেন এক্সাম যখন তুমি দেবে তোমাকে কিন্তু একটা ভালো করে লিখতে হবে, যে অ্যান্সারটা তুমি করবে সেটা, সেখানে গ্রামাটিক্যাল যে ফাংশন গুলো থাকবে তোমাকে ক্লিয়ার করতে হবে এবং দিনের শেষে তোমাকে একটা আলাদা ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমি বারবার বলেছিলাম কিন্তু যে জীবন কিন্তু থেমে থাকার না, অর্থাৎ তুমি যদি একবার চেষ্টায় না পারো তোমাকে সেকেন্ড টাইম ট্রাই করতে হবে, বিকজ তোমার একবার সাকসেস মানে তোমার সারা জীবনকার একটা জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক। ওকে, তাহলে বাংলার ক্ষেত্রে যা সেম প্রবলেম, ইংলিশের ক্ষেত্রেও সেম প্রবলেম। অর্থাৎ যদি তুমি বাংলা ইংলিশটা যদি কভার করতে পারো, আই অ্যাসিওর অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা বাংলাতে যদি ভালো স্কোর করে যাও বাকিগুলো স্কোর তুমি এমনি 95, 98 এমনিতেই পেয়ে যাবে। অর্থাৎ ইউ হ্যাভ টু ফোকাস ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলার দিকে তোমাকে সব থেকে বেশি ফোকাস রাখতে হবে এবং সেটা যদি তুমি ওভারকাম করতে পারো, এই ইনস্টিটিউট তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে তুমি কিন্তু জিডিএস তোমাদের হাতের স্বপ্ন। বাট এবার কোশ্চেন হতে পারে যে স্যার আমরা তো পুরনো স্টুডেন্ট, আমরা নতুন স্টুডেন্ট, স্যার আমরা কিভাবে পাবো? ইয়েস, পুরনো যারা স্টুডেন্ট তোমরা নতুন করে এনআরসি আবার 5টা সাবজেক্ট দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। নতুন যারা কম কম্পিটিশনে যারা কম নাম্বার পেয়েছো তোমরা 5টা সাবজেক্ট, যারা আর্মিতে লাইনে যাবে তারাও তোমরা করতে পারো, বা যারা অন্যান্য ডিপার্টমেন্ট নেভি বা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে চাও বা এসএসসির মতো জায়গায় অ্যাপ্লাই করতে চাও বা রেলে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমরা 95, 90, 97% নাম্বার কিন্তু তুমি অনায়াসে পেয়ে যেতে পারো। এবার আমাদের আপকামিং যে 2025 এর জিডিএস এর যে হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে সেটা যদি তুমি সিলেকশন নিতে চাও তোমাকে কিন্তু ফোকাস রাখতে হবে এবং প্রতিদিন এই ইনস্টিটিউটে যদি ভর্তি হও তাহলে তোমাকে আমরা বারবার গাইড করব যে তোমরা কিভাবে এটা পাবে, কি তোমরা সহযোগিতা পাবে এই ইনস্টিটিউট থেকে, বিকজ এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট গুড মার্কস কিন্তু ইনস্টিটিউট পক্ষ থেকে কিন্তু আসছে। তাই আমি অ্যাসিওর যে আমি আশ্বস্ত করতে পারছি যে তোমাদের ক্ষেত্রে যদি তোমরা জিডিএস পারপাস যদি সিরিয়াস টানা 6 থেকে 7টা মাস নিজের হাতের লেখা প্র্যাকটিস করতে থাকো, বাংলা অ্যান্সার গুলো আলাদা কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে থাকো, তাহলে কিন্তু জিডিএস এর জব কিন্তু তোমার হাতে মুঠে, কারণ তোমার মার্কসই তোমার বলে দেবে তুমি জব পাবে কি পাবে না। ইয়েস, তাই তো প্রত্যেকটা স্টুডেন্টদের বলছি তোমাদের ভাবনার কোনো জায়গা নেই, তোমরা এই সাবজেক্ট কম্বিনেশন গুলো বাংলা, ইংলিশ, ম্যাথস, পেইন্টিং, ডাটা এন্ট্রি নিয়ে নাও। 500-র মধ্যে 216 আমরাই দিয়ে দিচ্ছি, বাকি 284-র জন্য তোমাকে লিখিত পরীক্ষা ফেস করতে হবে, সেটা তুমি ইজিলি কভার করতে পারো, বিকজ আমাদের কিন্তু এই বছর অনেক স্টুডেন্ট দেবে এবং আশাবাদী যে আমাদের একটা ভালো রেজাল্ট আসতে চলেছে। তাই নতুন যারা স্টুডেন্ট তোমরা ভেবো না, বা পুরনো স্টুডেন্ট তোমরা ভেবো না যে তোমরা এখন কি করবে, এদের সঙ্গে কম্পিটিশন করতে গেলে তোমরা এনআরএসে ভর্তি হও এবং এনআরএস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওপেন স্কুলিং বোর্ড ইন ইন্ডিয়া এবং যেটা 1989 থেকেই কিন্তু প্রতিষ্ঠার পর থেকে আজও পর্যন্ত চলেছে। তাই আমি তোমাদের অ্যাসিওর করছি তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করা হবে, আমরা অ্যাসিওর করছি এবং এখানে গুড মার্কস আসবেই আসবে। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যদি কারোর কোনো কনফিউশন থাকে প্লিজ SMS করো, টেক্সট করো, ফোন করো, আমরা তোমাকে as soon as possible answer দেবো। সো প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো, আজকের মতো এখানে, জয় হিন্দ।